দিদি এসছেন টাটার জন্য, আর দিদি যেদিন চলে যাবেন সেদিন কিন্তু টেটের জন্য চলে যাবেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন বামফ্রন্টকে আর সরানো যাচ্ছে না, তার অনেক আন্দোলনের মধ্যে দিয়ে যখন বামফ্রন্টকে আর সরানো যাচ্ছে না, তখন উনি ভাবলেন, মমতাদি সেদিন ভেবেছিলেন যে অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার তারাই বোধহয় বামফ্রন্টকে টিকিয়ে রাখতেন। তখন মমতাদি কাগজ ছুড়ে দেন, একদম আসতে পারবেন না, কারণ এবার 21শে জুলাই বৃষ্টি হয়নি। 21শে জুলাই প্রত্যেকবার বৃষ্টি হয়, আর দিদি তখন বলেন যে মায়ের চোখের জল, বাংলা মা কাঁদছে। এবার কিন্তু 21শে জুলাই একটা ভেরি সেন্সিটিভ পয়েন্ট, 21শে জুলাই বৃষ্টি হয়নি। মমতাদি এবার ক্ষমতায় আসতে পারবেন না, আর এত দুর্নীতি থাকলে মানুষ ক্ষমতা আসতে পারে না, মানুষ সব সহ্য করে, দুর্নীতি সহ্য করে না। আজকে তো দিদি সেই ভুয়ো ভোটারদের তোল্লা দিচ্ছে, সেম দিদি। ছি, দিদি তো এইটা জ্যোতিবাবুর থেকে দিদি শিখেছেন, জ্যোতিবাবুর কাছে দিদি লাস্টে যেতেন। হ্যাঁ, এইটা কি দিদি নিজের বাড়ির টাকা দিচ্ছেন নাকি বুঝতে পারছি, এটা তো আমাদের টাকাই দিচ্ছেন, তোমার আমার টাকা দিচ্ছেন। কিভাবে দিদি দিচ্ছেন তোমরা দেখেছো কিভাবে বলছেন? আমি দেখেছি সেদিন পুরো লাইভ। 85,000 আগের বার দিয়েছিলাম, এবার কত দেবো? 90, 95, 1 লাখ না 1,10,000। এটা কি দিদি নিজের বাড়ির টাকা দিচ্ছেন নাকি বুঝতে পারছি না তো। দেখো এইভাবে দিয়েই তো দিদি জিতে আছেন। ক্লাবগুলোকে তো তুমি একটাও অ্যান্টি মমতা ভোট করাতে পারবে, মানে মিছিল করাতে পারবে না। দিদির অনেক মানে দুর্নীতি আছে, দিদির অনেক দোষ আছে, কিন্তু একটা ক্লাবকে তো তুমি নামাতে পারবে না। আমি দেখলাম সব ক্লাব হাততালিতে ফেটে পড়ছে। আমি তখন ঘরে বসে আমি আর আমার মেয়ে টিভি দেখছিলাম, ও মমতা দিকে মমতা দিদি বলে মা এটা মমতা দিদি কি করছে? কি জানি বাবা, আমার আর তোর টাকা নিয়ে কাদের টাকা দিচ্ছে দিদি? এই প্রজন্মগুলোকে তো পেছনে ফেলে দিচ্ছে। শোনো, একটা কথা আমি বলি, আমি হয়তো যে কোনোদিন মার্ডার হয়ে যেতে পারি, এটা আমি অন রেকর্ড বলছি। দিদি এসছেন টাটার জন্য, আর দিদি যেদিন চলে যাবেন সেদিন কিন্তু টেটের জন্য চলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সান্নিধ্যে এসে ক্ষমতায় এসেছিলেন, মুকুল রায় থেকে শুরু করে সোনালী গুহ, অজিত পাঁজা, একাধিক আরো নাম, আজকে তাদেরকে হঠাৎ ভুলে যাচ্ছেন। দিদি তো এটাই ক্যারেক্টারিস্টিক্স। দিদি তো সিঁড়ির দরকার হয়, দিদি সেই সিঁড়ি ওঠেন। আমি আরো অনেক নাম বলতে পারি, রণজিৎ ঘোষ, তমনাশ ঘোষ, বিভাস গুহ, তারপরে বাবলি দীপকের নাম যেন কি, দীপকদার টাইটেলটা ভুলে যাচ্ছি, সন্তোষ মজুমদার। দিদিকে ক্ষমতায় টিকে থাকতে গেলে দিদি যা পারবেন করবেন। আজকে আমি বলছি, ভাই বোনের সন্তান হচ্ছে অভিষেক ব্যানার্জি, নিশ্চয়ই। লতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো বোন। মানে তাহলে বিশেষ প্রাধান্য কেন? সবাই বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ প্রাধান্য। ওই যে মামাতো বোন হলে তো একটু প্রাধান্যটা বেশি দেওয়া হয়। এটা ওদের বাড়ির একাধিক ভাইয়ের বউ, তো ভাই তো ছজন। একজন ভাইয়ের বউ আত্মহত্যা করেছেন। সংখ্যালঘুদের বিশেষ করে তোষণ করা, আমার বর্তমানে সংখ্যালঘুরা হচ্ছে মমতাদির জামাইকে যে যত আদরে রাখা হয়, মমতাদি তাদেরকে তত আদরে রেখেছে।